আটা দিয়ে তৈরি এই খাস্তা মুচমুচে নাস্তাটা চায়ের সাথে খেতে যে কতটা মজাদার, একবার না বানালে আপনাদের বিশ্বাস হবে না। সত্যি বলছি, দোকানের বিস্কুট খাওয়া তো একেবারেই ভুলে যাবেন যদি একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেন। হালকা খিদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। বাচ্চারাও এই নাস্তাটা এতটা পছন্দ করবে যে তারা বারবার আপনার কাছে চেয়ে খাবে। তো খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার নাস্তার রেসিপি। তো প্রথমেই এখানে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নেব আটা। এখানে আমি মেজারিং কাপে মেপে আটাটা নিচ্ছি। আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটি দিয়ে কিন্তু অবশ্যই মেপে নেবেন, এতে করে আমরা যে নাস্তাটার জন্য ডোটা তৈরি করব সেটা একদম পারফেক্ট হবে। তো এখানে আমি মেজারিং কাপে মেপে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। এবারে এর সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ। আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2 চামচ চিনি। আচ্ছা, চিনিটা এখানে পুরোপুরি অপশনাল। যদি খেতে পছন্দ না করেন, মানে মিষ্টি খেতে না চান, তাহলে স্কিপ করে দেবেন। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু জোয়ান। জোয়ানটা হাতের তালুতে ভালো করে ঘষে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো করে বেরিয়ে আসে। তো মোটামুটি 1/4 টিস্পুনের মতো আমি এখানে জোয়ান দিয়েছি। এবারে এই সব শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। আর তারপর এর মধ্যে আমরা ময়ানটা অ্যাড করব। তো এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল নিয়েছি। 2 কাপ আটার জন্য 2 টেবিল চামচ সাদা তেল যথেষ্ট। আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি। আপনারা যদি খোলা আটা নেন তাহলে হয়তো একটু কম বেশি হতে পারে তেলের পরিমাণটা। প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেবেন আটার সাথে। যখন দেখবেন যে হাতে মুঠ করলে ভালো করে দলা পেকে যাচ্ছে, তখনই বুঝবেন যে ময়ানটা পারফেক্ট আছে। আর যদি মনে হয় যে দলা পাকছে না, তাহলে সামান্য একটু তেল বাড়িয়ে দেবেন, ঠিক আছে? তো এভাবে কিন্তু ভালো করে একটু সময় নিয়ে ময়ানটা আমাদের দিয়ে দিতে হবে, এতে করে খুব বেশি খাস্তা আর মুচমুচে হবে নাস্তাটা। আচ্ছা, তো এবারে আমরা জল অ্যাড করে দেব। যে কাপে মেপে আমি আটা নিয়েছিলাম সেই কাপে মেপে এখানে আমি হাফ কাপ জল নিয়েছি। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের একটা শক্ত ডো তৈরি করতে হবে। তাই অল্প অল্প করে জলটা অ্যাড করবেন আর ভালো করে এটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এই নাস্তাটার জন্য ডোটা একদমই শক্ত রাখতে হবে, মানে এমন শক্ত না যে এটাকে বেলাই যাবে না, ঠিক ততটাও না। মোটামুটি একটু শক্ত করেই মাখতে হবে। এই যে দেখুন, আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। পুরো হাফ কাপ জল কিন্তু আমার লেগে গেছে এই 2 কাপ আটা মাখার জন্য। আর ঠিক আটার টেক্সচারটা এরকম হবে। আর এই আটাটা আমরা যখন 5-7 মিনিটের মতো রেস্টে রাখবো, এটা কিন্তু আগের থেকে একটু সফট হয়ে যাবে। তো যতক্ষণ আটাটা রেস্টে আছে ততক্ষণে চলুন আমরা একটা ছোট্ট কাজ করে নিই। তো এখানে একটা ছোট বাটিতে আমি 2 চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আমি এখানে একটু জমাট বাঁধা ঘি নিয়েছি। আপনারা যদি পাতলা ঘিটা নেন তাহলে 3 থেকে 4 চামচের মতো লেগে যাবে। তো এবারে এই দুটো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব আর একটা স্মুথ ক্রিমের মতো একটা পেস্ট রেডি হয়ে যাবে, ঠিক আছে? আর এটা দেওয়াতেই কিন্তু আমাদের নাস্তাটার মধ্যে খুব সুন্দর লেয়ার আসবে। নাস্তাটা খেতে দারুণ খাস্তা আর মুচমুচে হবে। তো এবার এই মিশ্রণটাকে সাইডে রেখে দিলাম। অন্যদিকে ডোটাও কিছু সময় রেস্টে রাখা ছিল, অনেকটা সফট হয়ে গেছে আগে থেকে। তো এবারে এই ডোটা থেকে আমরা লেচি কেটে নেব, ঠিক আছে? আজকের এই রেসিপিটার জন্য আমি এখানে 8টা লেচি কেটে নিচ্ছি। চেষ্টা করবেন 8টা বা 6টা এরকম লেচি কেটে নেওয়ার। তাহলে একদম লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে, ঠিক আছে? তো এবারে এই লেচিগুলো বেলে নেব। তো বেলার সময় চেষ্টা করবেন খুবই অল্প পরিমাণে আটা দিয়ে এটাকে বেলার, খুব বেশি যেন না হয়ে যায়। তো এখানে দেখুন, আমি সামান্য পরিমাণ আটা দিয়ে এটাকে যতটা পাতলা পেরেছি ততটা পাতলা করে বেলে নিয়েছি। শেপ যদি গোল না হয় কোনো অসুবিধা নেই, শুধু খেয়াল রাখবেন রুটিটা আমাদের একদম পাতলা করে বেলে নিতে হবে। তো এভাবেই বাদ বাকি যত রুটি আছে, মানে 8টা রুটি আমি সবগুলো বেলে নিয়েছি। এবারে একটা রুটি নিয়ে তার উপর আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেটা কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। এই মিশ্রণটা যেন খুব বেশি না হয়ে যায়, আবার যেন খুব কমও না হয়। কিছুটা পরিমাণ নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে ভালো করে ছড়িয়ে দেবেন। আর তারপর এর ওপর দিয়ে আমরা শুকনো আটা বা শুকনো ময়দা ভালো করে ছিটিয়ে দেব, ঠিক আছে?
আর তারপর এর ওপরে আরেকটা রুটি বসিয়ে দেব। তো এই স্টেপটা আমাদের আবারও ফলো করতে হবে। প্রথমে ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর এর ওপর দিয়ে শুকনো ময়দা ছিটিয়ে দেব। তো এরকম করে আমি 4টা রুটির একটা লেয়ার তৈরি করেছি। আমরা 8টা বানিয়েছিলাম, তো আমি এখানে 4টা রুটির লেয়ার ভালো করে তৈরি করে নিয়েছি, যেহেতু আমি দুটো ডো বানাবো আলাদা করে। তো এখানে লাস্ট যে রুটিটা সেটা দিয়ে ভালো করে ময়দাটাও ছিটিয়ে দিলাম। এবারে এটাকে ভাঁজ করে নেব, আর যতবার ভাঁজ করব ততবারই কিন্তু আমরা মিশ্রণটা লাগাবো, তার উপরে সামান্য একটু আটা ছিটিয়ে দেব। এই স্টেপটা অবশ্যই ভালো করে একটু দেখে বুঝে করে নেবেন, কারণ হয়তো বলে বোঝাতে পারছি না ঠিক করে। খেয়াল রাখবেন যতটা লেয়ার বা যতটা ভাঁজ দেবেন সব ভাঁজে আমাদের মিশ্রণ আর সামান্য ময়দা ছিটিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি একটা স্কোয়ার টাইপের রুটি আর কি রেডি করে নিয়েছি, মানে স্কোয়ার টাইপের একটা বক্স বানিয়ে নিয়েছি, এই যে দেখুন। তো এভাবেই আমি দুটো তৈরি করে নিয়েছি, চারটা আলাদা করে। তো এবারে এই দুটো রুটি মানে দুটো ডো আমাদের কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে হবে, যাতে ঘিটা একটু জমে যায়, তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে। এখন যদি সাথে সাথে বেলতে চান তাহলে কিন্তু ঘিয়ের মিশ্রণটা বাইরে বেরিয়ে আসতে শুরু করবে, শেপটা ভালো হবে না। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর এটাকে ভালো করে একটু বেলে নিতে হবে। খুব বেশি পাতলা বেলা যাবে না, আর তার সাথে শেপটাকে চারকোনা রাখার মানে স্কোয়ার শেপে রাখার চেষ্টা করবেন। তো এখানে দেখুন আমি ভালো করে বেলে নিয়েছি। এবারে সাইডগুলোকে আমি হালকা একটু কেটে দিচ্ছি, যাতে করে চারদিক দিয়ে খুব সুন্দরভাবে লেয়ারটা বেরিয়ে আসে, মানে ভাজার পর দেখতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে সাইডগুলো না কাটলেও কোনো অসুবিধা নেই। এবারে আমি শেপগুলো তৈরি করে নেব। আমি এখানে মোটামুটি স্কোয়ার বা একটু রেক্ট্যাঙ্গেল শেপেই আমি নাস্তাটা তৈরি করছি। আপনারা নিজেদের পছন্দ মতো শেপে এটাকে কাট করে নিতে পারবেন। তো এই যে দেখুন তৈরি হয়ে গেল। কতটা সহজ এই লেয়ারটা তৈরি করা। আর বিশ্বাস করুন ভাজার পর এত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে আসবে যে দেখেই মন ভরে যাবে। তো চলুন এবারে ভেজে নেব। আর ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তেলের টেম্পারেচারটা কিন্তু খুবই কম রাখতে হবে। আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিচ্ছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ছোট ছোট বাবল বের হচ্ছে, ঠিক আছে? একেবারে লো ফ্লেমে আমাদের এই নাস্তাগুলো ভাজতে হবে, আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আস্তে আস্তে এগুলো তেলের উপর ভেসে উঠবে। তখনই একটা চামচের সাহায্যে এটাকে উল্টে দিতে হবে, ঠিক আছে? এই কাজটা খুব সাবধানে করবেন, কারণ লেয়ারগুলো কিন্তু খুলে যেতে পারে যদি খুব বেশি নাড়াচাড়া করেন। তো এইভাবেই কিছুক্ষণ বাদে বাদে উল্টে দিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমাদের এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে, একেবারে ক্রিস্পি মুচমুচে হয়ে গেছে, আর লেয়ারগুলোও কিন্তু ভালো করে খুলে গেছে। আমি আপনাদের কাছ থেকেও দেখিয়ে দেব, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে কতটা সুন্দরভাবে এই নাস্তাটা কম খরচে কম সময়ে আটা দিয়ে তৈরি হয়ে গেল। আর আপনারা চাইলে কিন্তু ঠিক একই রকম রেসিপি ফলো করে ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন। আমি আটা দিয়ে বানিয়েছি যাতে বাচ্চাদেরকেও নিশ্চিন্তে দেওয়া যায়। আর এই যে দেখুন কতটা সুন্দরভাবে লেয়ারগুলো খুলে গেছে, আর কতটা ক্রিস্পি কতটা মুচমুচে হয়েছে। আশা করি আমার বলে বোঝানোর কিছু নেই, আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা হয়েছে। তো খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।